চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় প্রতিদিনের মতো কাজ করছিলেন শ্রমিকরা। চলছিল পাইপ ফিটিং ও জেনারেটর স্থাপনের কাজ। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এতে দগ্ধ হন কর্মরত টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান সহ 10 জন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জন আছে অনেক ক্রিটিক্যাল, ওদের যারা পড়া করতেছে এখানে, ওদের এখন ঠান্ডার একটা আইসিইউর প্রয়োজন, 4-5 জন যারা আছে। গ্যাস সিলিন্ডার বা বয়লার বিস্ফোরণে এই দুর্ঘটনার সূত্রপাত ধারণা আহত ও স্বজনদের। বাবা ওখানে কাজ করে, কনফিডেন্স সিমেন্টস ওখানে কন্ডাক্টরের আন্ডারে চাকরি করে, তো ওখানে বয়লার ব্লাস্ট হওয়াতে ওনার এই অবস্থা হয়েছে। এখানে দেখতেছেন আপনার চিকিৎসা কি অবস্থা, আপনার এদের এখন খুব যন্ত্রণা করতে জ্বালাপোড়া করতেছে, মূলত এদের দরকার এখানে আইসির একটা রুম। দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জনের শরীরের শ্বাসনালী সহ 95% পুড়ে গেছে, বাকিদের পুড়েছে 40 থেকে 60%। পোড়া শরীর নিয়ে বার্ন ইউনিটের শয্যায় কাতরাচ্ছেন দগ্ধরা। যারা আসছে ওরা খুব খারাপ অবস্থা, এবং একটা আছে 95%, আর একদম সব শেষ যদি আপনি মনে করেন 20%, এবং যেগুলি কম আছে ওগুলির শ্বাসনালী পড়ে গেছে এবং সবগুলি ক্রিটিক্যাল। 4 জনকে আমরা আইসিইউতে ট্রান্সফার করে দিব। আমাদের এখানে আমাদের বার্ন ইউনিটের যে প্রফেসর আছেন সবাই এটা নিয়ে তদারকি করতেছে, এবং যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা চলমান আছে। দগ্ধ শ্রমিকরা সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও নগরের বাসিন্দা।